শাশুড়ি মায়ের জন্মদিনে নিজে হাতে বানিয়েছিলাম পায়েস। বিয়ের পর এটা আমার সেকেন্ড টাইম। আর জানি না কীরকম হয়েছে, তো মায়ের ইনস্ট্রাকশানে বানিয়ে ফেলেছিলাম পায়েসটা। দুধটাকে ভালো করে জাল দিচ্ছিলাম, ঈষৎ উষ্ণ দুধের মধ্যে আমুল স্প্রেও মিশিয়ে দিয়েছিলাম। এদিকে ঘি একটু মাখিয়ে রেখেছিলাম চালে, কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো যথারীতি দুধটা ভালো করে ফুটছে, দেখতেই পাচ্ছ। তো সেই দুধটা ফোটার পরে দিয়ে দিয়েছিলাম চালটা, যেটা ঘি মাখিয়ে অলরেডি রেখেছিলাম আমি, সেটাও যাতে তলা না লাগে। তো কন্টিনিউ পায়েস যেহেতু নাড়তে হয়, যে তলায় বসে যায় বলে, তো সেটা দিয়ে দিয়েছিলাম। দিতে সবসময় নাড়তে 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 যখন এটা একটু ঘন হয়ে যায় এবং চালটা যাতে খুব বেশি না ভাঙে আবার একদম না গলে যায়, সেই অবস্থায় পায়েসটা যাতে ঠিকঠাক থাকে, তো সেই রকমই একটা প্রসেসিং চলছে। ভালোবেসে বানিয়েছি, ঠিক জানি না কতটা খারাপ বা ভালো হয়েছে। উনি সবসময় আমার জন্য অনেক কিছু করেন, তাই ওনার জন্য এইটুকু করতে পেরলে আমারও ভালো লাগছে। তো লাস্ট মোমেন্টে মায়ের কথা মতো একটু এলাচ দিয়েছিলাম। এলাচটাকে, গোটা এলাচটাকে একটু ভেঙে দিয়ে দিয়েছিলাম। কাজু কিশমিশ জল থেকে সোক করে ঝেড়ে সেটাকেও দিয়ে দিয়েছিলাম, যাতে এর টেক্সচারটাও দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো তারপরেও সেটাকে বেশ করে মেশাচ্ছিলাম, যাতে সব কিছু পুরো পায়েসের মধ্যে সেই ব্যাপারটা মিশে যায়। আর পায়েস ঠান্ডা হয়ে গেলে শুনেছি ভীষণ টেনে যায়, আরও বেশি মানে গাঢ় হয়ে যায়, তাই জন্য খুব একটা বেশি ওর দুধটাকে মারছিলাম না। আর এই একটু দুধ একটু চাল, এটা দেখতে বেশি ভালো লাগে, নাহলে একটা কেমন দুধ ভাত টাইপের লাগে। তো ভালোবেসে বানিয়েছি। আর এটুকু শুনেছি, ভালোবেসে মানুষের জন্য কিছু বানালে সেটা খুব অমৃত লাগে। তো ফাইনাল রেজাল্টটা ছিল এরকম, আর সবাই খেতে ভীষণ প্রশংসা করেছিল।